না, এবার আর দীঘা, পুরী বা মন্দারমণি নয়। আজকের পর্বে আপনাদের নিয়ে যাব নির্জন কিন্তু অত্যন্ত সুন্দর একটি সমুদ্র সৈকতে, যেখানে একই সাথে পেয়ে যাবেন ঘন ঝাউবন, উত্তাল সমুদ্র এবং লাল কাঁকড়ার অবাধ বিচরণ। যেখানে এলে আপনার ছুটির 2-3 দিন কিভাবে কেটে যাবে আপনি বুঝতেই পারবেন না। জানি অনেকেই বুঝে গেছেন জায়গাটা কোথায়। হ্যাঁ, একদম ঠিক, এটা আমাদের পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যার একটি অত্যন্ত জনপ্রিয় অফবিট সমুদ্র সৈকত বাগদা। এই বাগদা বিচে আসার জন্য আমি সাঁতরাগাছি স্টেশন থেকে সকাল 9:30 শালিমার পুরী ধলি এক্সপ্রেস ধরে প্রায় 3.5 ঘন্টা জার্নি করে দুপুর 12:50 নাগাদ পৌঁছে যাই বালাসোর স্টেশনে। স্টেশন থেকে বেরোতেই আমাদের বুক করা রিসোর্ট থেকে পাঠানো অটোতে বসে পড়ি। বালাসোর থেকে বাগদা বিচের দূরত্ব প্রায় 34 কিলোমিটার। ঘন্টা দেড়েক অটোতে আসার পর ফাইনালি পৌঁছে গেলাম এই বাগদা বিচ সংলগ্ন একটি ক্যাম্পিং লোকেশনে, যার নাম মাই ইকো ক্যাম্প। মাই ইকো ক্যাম্প বাগদা বিচের আশেপাশে থাকা অন্যান্য ক্যাম্পগুলির মধ্যে নিজের পরিষেবা ও আতিথেয়তার জন্য বেশ জনপ্রিয়। এখানে পৌঁছতেই প্রথমে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে দেওয়া হলো এই ডাবের জল। এরপর চেক ইন ফর্মালিটিস কমপ্লিট করে চলে এলাম নিজের কটেজে। চলুন প্রথমে এই মাই ইকো ক্যাম্পের আমার কটেজটা আপনাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে একটা এসি কটেজ। এই দেখুন, এখানে রয়েছে এসি, আর দুটো ফ্যান রয়েছে, একটা ওয়াল ফ্যান রয়েছে, আর রয়েছে একটা স্ট্যান্ড ফ্যান। সঙ্গে কিন্তু এই ধরনের বেড আপনারা পেয়ে যাবেন। বেডটা দেখতে পাচ্ছেন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু 2-3 জন থাকতে পারবে। এদিকে একটা জানালা রয়েছে, আর ওপরটা কিন্তু এই রকম। আর রুমের এদিকে রয়েছে কিন্তু দেখুন একটা সেন্টার টেবিল, সঙ্গে 2 চেয়ার আছে, অ্যাস্ট্রে আছে, আর এই টেবিলে কিন্তু আপনারা খাবার রেখে খাওয়া দাওয়া করতে পারবেন। এদিকে চলে আসি, এদিকে রয়েছে একটা বেসিন, দেখুন রয়েছে হ্যান্ড ওয়াশ, আর এখানেই রয়েছে একটা মিরর। আর এদিকে টয়লেটটা আপনাদের দেখিয়ে দিই। এই দেখুন টয়লেটটা পরিষ্কার পরিচ্ছন্ন, খুব নিট অ্যান্ড ক্লিন। এদিকে একটা মগ বাকেট আছে, রয়েছে ওয়েস্টার্ন কমোড, আর দেখুন টাওয়াল রয়েছে, এখানে একটা শাওয়ার আছে, আর এখানে রয়েছে কিন্তু টয়লেটের সাবান এবং শ্যাম্পু দেওয়া আছে। আর এটা হচ্ছে আমার রুম মাই ইকো ক্যাম্পে, আমার এসি কটেজ। যেহেতু আমরা এখানে পৌঁছেছি দুপুরবেলায়, তাই ঝটপট একটু ফ্রেশ হয়ে লাঞ্চ করতে চলে এলাম এনাদের রেস্টুরেন্টে। এখানে আগে থেকেই বলা ছিল দুপুরে আমরা কি কি খাবো, সেই অনুযায়ী খাবারগুলি টেবিলে সার্ভ করা হলো। যেহেতু এখানে থাকা এবং খাবারের প্যাকেজ সিস্টেম চলে, তাই আপনারা যদি এই প্যাকেজ নেন তবে পেয়ে যাবেন এই বেস থালিটা, যেখানে থাকবে ভাত, ডাল, সবজি, একটা ভাজা, পাঁপড়, চাটনি, স্যালাড এবং সঙ্গে মাছের মধ্যে রুই অথবা পমফ্রেট অথবা কাঁকড়া বা চিংড়ি মালাইকারির যে কোনো একটা অপশন। তাছাড়া যদি আলাদা করে কিছু অর্ডার দিতে চান সেটাও পেয়ে যাবেন। যেমন এখানে ভাপা ইলিশ পাবেন 150 টাকা পার প্লেট, আর এই 2 হাফকে ফুল করে চিংড়ি মালাইকারির 1 প্লেট পাবেন 220 টাকায়। লাঞ্চের পর কিছুটা রেস্ট নিয়ে এবার পালা সমুদ্রে যাবার। এটা হচ্ছে এই ক্যাম্প থেকে, অর্থাৎ মাই ইকো ক্যাম্প থেকে সমুদ্রে যাওয়ার রাস্তা। এই রাস্তা ধরে আমরা সমুদ্রে চলে যাব। এই জায়গাটা কিন্তু দুর্দান্ত। এখান থেকে একবার ক্যাম্পের বাইরের ভিউটা আপনারা দেখে নিন। এসব কিন্তু পরপর কটেজ এবং টেন্ট রয়েছে। এখানে কয়েকটা টেন্ট আছে, সেগুলো আপনাদের দেখাচ্ছি। তার আগে এখান থেকে ভিউটা দেখুন। আর এই রাস্তা ধরে এখন আমরা আপাতত চলে যাব সমুদ্রে। আমার দেখা বিভিন্ন বিচগুলির মধ্যে এই বাগদা সি বিচ একেবারে অন্যরকম ভালো লাগার জায়গা। কোলাহল মুক্ত বিস্তৃত সমুদ্র সৈকত, লাল কাঁকড়ার আনাগোনা এবং উত্তাল সমুদ্র সব মিলিয়ে দুর্দান্ত অনুভূতি। সমুদ্রে ঘন্টাখানিক সময় কাটিয়ে ক্যাম্পে ফিরে আসতেই পেয়ে গেলাম ভেজিটেবল পকোড়া, সাথে গরম গরম চা। এই মাই ইকো ক্যাম্পে থাকলে
আপনারা পেয়ে যাবেন এই লাইভ বারবিকিউর সুবিধা। এটা প্যাকেজের বাইরে। এখানে দেখুন হচ্ছে কিন্তু 3 রকমের বারবিকিউ, একটা হচ্ছে প্রন বারবিকিউ, চিকেন বারবিকিউ, এবং ওখানে হচ্ছে ওটা কী দাদা, পমফ্রেট বারবিকিউ। আর এর রেট যদি আমি বলি তাহলে এই যে আপনারা প্রন বারবিকিউ দেখছেন 10 পিসের দাম হচ্ছে কত বলেন আপনি? 220 টাকা। 220 টাকা। চিকেন যদি কেউ 1 কিলো নিয়ে বারবিকিউ করতে চায় কত পড়বে? 500 টাকা। চিকেনও আপনাদের পুরো রেডি করে আপনারা দেবেন, তাই তো? আর যদি পমফ্রেট নেন তাহলে কিন্তু 150 টাকা পার পিস পড়বে, তাই তো? আর এভাবে কিন্তু আপনাদের জন্য বারবিকিউ করে দেওয়া হবে। অলরেডি কমপ্লিট হয়ে গেছে, ওনারা কিন্তু তুলে নিচ্ছেন, দেখতে পাচ্ছেন কমপ্লিট হয়ে গেছে। এটা কতক্ষণ লাগলো? 45 মিনিট টাইম লাগলো, অর্থাৎ খুব ভালোভাবে কিন্তু করা হয়েছে। কমপ্লিট হওয়ার পর এভাবে প্লেটিং করে আমাদের সার্ভ করা হলো। সারাদিন এতটা খাবার পর রাতের মেনু ছিল একদমই সাদামাটা। নিলাম খানতিনে হাত রুটি, 2 পিস চিকেন কষা এবং কিছুটা আলু ভাজা, সাথে একটু স্যালাড। গুড মর্নিং ফ্রম মাই ইকো ক্যাম্প। আজ দ্বিতীয় দিনের সকাল। গতকাল আমরা এসেছি এই বাগদা বিচের কাছেই মাই ইকো ক্যাম্পে, এবং এখানে আসার পরে কিন্তু এনাদের টোটাল পরিষেবা এত ভালো পেয়েছি যে কালকের দিনটা আমরা খুব ভালোভাবে কাটিয়েছি। আজকে দ্বিতীয় দিনের সকাল সকালে চলে যাবে একটু সমুদ্রের কাছে। ঘুম থেকে উঠে সকালে প্রথমেই চলে এসেছি সি বিচে, এবং আমাদের মাইকো ক্যাম্প থেকে কিন্তু বাগদা সি বিচ জাস্ট 1 মিনিটে হাঁটা পথ। টোটাল বিচটা ফাঁকা, এই দিকে টোটাল দেখতে পাচ্ছেন কেউ নেই, এবং সেম এই দিকেও কেউ নেই, জাস্ট আমরা দুজন আছি, 2 বন্ধু মিলে এসেছি সকালে ঘুরতে। আর এই জায়গাটা কিন্তু দুর্দান্ত লাগছে। বন্ধুরা বিচ থেকে চলে এসেছি, আসার পর কিন্তু আমাদের ব্রেকফাস্টের জন্য কল হয়ে গেছে, আর ব্রেকফাস্ট অলরেডি রেডি করে কিন্তু সার্ভ করে দিয়েছেন ওনারা। যেমনটা আপনারা দেখিয়েছিলাম কালকে, এটা কিন্তু আমাদের রেস্টুরেন্ট, আর এখানে কিন্তু অলরেডি আমাদের ব্রেকফাস্ট সার্ভ করা হয়ে গেছে। এখানে আগে সকালে অনেক রকম অপশন ছিল, ওনারা যেমন বলেছেন। আপনারা যদি চান এইভাবে আমাদের মতো লুচি, সবজি, মিষ্টি এবং ডিম নিতে পারেন। তাছাড়া আপনাদের আরও অপশন আছে। এছাড়াও আপনারা 3-4 রকমের অপশন পাবেন। যদি আপনারা চান তো ব্রেড অমলেট নিতে পারেন এবং ব্রেড বাটার নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু একই রকম প্যাকেজের মধ্যে আপনারা পেয়ে যাবেন। আমাদের বিভিন্ন অপশন ছিল, তার মধ্যে আমরা এটা চুজ করেছি। বন্ধুরা সকালে সমুদ্রে ঘোরা কমপ্লিট, ব্রেকফাস্ট কমপ্লিট। এবার কিন্তু আপনাদের এনাদের যে কটার কটেজ আছে এবং টেন্টগুলো আছে সেগুলো সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখাবো। তো প্রথমে আমি যেটা এসেছি সেটা হচ্ছে একটা গ্রুপ কটেজ। আমরা আছি ওই দিকটাতে, এগুলো কিছু আছে, কমন টয়লেট আছে এখানটাতে। আর তার ঠিক উল্টো দিকে এখানে আছে দেখুন গ্রুপ কটেজ। এখানে কিন্তু বাইরে আপনারা এ ধরনের বসার জায়গা পেয়ে যাবেন। আপনারা কিন্তু গ্রুপে যদি এখানে খাওয়া দাওয়া করতে চান খেতে পারবেন। এটা বেশ বড় বারান্দার মতো করা আছে। আর এটা হচ্ছে রুমটা, এটা হচ্ছে রুম নাম্বার 201। ঢুকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে একটা বেসিন, সঙ্গে একটা হ্যান্ড ওয়াশ দেওয়া আছে। আর এটা হচ্ছে ড্রেসিং মিরর, সঙ্গে এটা হচ্ছে রুম। এখানে একটা স্ট্যান্ড ফ্যান আছে, এখানে রয়েছে একটা ওয়াল ফ্যান, সঙ্গে এসি তো আছেই দেখতে পাচ্ছেন। আর বেডের যা কোয়ালিটি, আপনারা কিন্তু 6 জন থাকতে পারবেন। দেখুন 2টো বেড আছে, এখানে একটা বেড রয়েছে, এখানে একটা বেড রয়েছে। এটা কিন্তু একটা গ্রুপ টেন্ট। আর এটা হচ্ছে এর সঙ্গে অ্যাটাচ টয়লেটটা, মাঝারি সাইজের স্ট্যান্ডার্ড টয়লেট। এখানে কিন্তু ওয়েস্টার্ন কমোড আপনারা পেয়ে যাবেন, সঙ্গে আপনারা কিন্তু পাবেন দেখুন বিভিন্ন টয়লেটারি সাবান শ্যাম্পু দেওয়া আছে। আর এটা হচ্ছে এই টেন্টের সঙ্গে অ্যাটাচ টয়লেট, মগ বাকেট আছে, জেট স্প্রে আছে, এই দেখুন। আর তার সঙ্গে এই রুমটা। বন্ধুরা ক্যাম্প সাইডে এসে যদি টেন্টে থাকার অভিজ্ঞতা আপনারা নিতে চান, সেটা কিন্তু আপনারা এই মাইকো ক্যাম্পে পেয়ে যাবেন। আর এখানে দেখুন এনাদের পরপর প্রচুর ভ্যারাইটির টেন্ট রয়েছে, কয়েকটা আপনাদের দেখাবো চলুন। এনাদের কিন্তু এই হচ্ছে মেন জায়গা যেখানে আপনারা রিসেপশন পাবেন, তার ঠিক উল্টো দিকে এখানে কিন্তু পরপর প্রচুর টেন্ট আছে দেখুন। আর এখানে যে কটা টেন্ট আছে সবকটা কিন্তু আপনাদের 4 জনের ক্যাপাসিটির টেন্ট। চলুন টেন্টগুলো আপনাদের দেখিয়ে দিই। এই দেখুন এখানে একজন আছেন, ওনার লাগেজ আছে, এখানটায় জামা কাপড় আছে। এদিকে একটা টেন্ট আছে, অলরেডি ভেতরে কিন্তু লোক আছে দেখতে পাচ্ছেন, ওনার সমস্ত জিনিসপত্র এখানে আছে। আর এদিকে আরেকটা টেন্ট আছে, ফাঁকা একটা টেন্ট আপনাদের দেখিয়ে দিই ভেতরে আপনারা কী কী পাবেন। যেমনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা টেন্ট, যেখানে আপনারা 3 জন থেকে 4 জন থাকতে পারবেন। 4 জনের মতো কিন্তু জায়গা করা আছে, 3টে পিলো দেওয়া আছে, এক্সট্রা লাগলে আপনাদের দিয়ে দেওয়া হবে। আর এটা একটা ম্যাট্রেস দেওয়া আছে দেখুন, একদম নরম গদি একটা দেওয়া আছে, সঙ্গে কিন্তু এই জিনিসগুলো আপনারা পাবেন। হেড সাইড 2টো ফ্যান পেয়ে যাবেন, আর সঙ্গে কিন্তু চার্জিং পোর্ট পেয়ে যাবেন। ওখানে আপনাদের ল্যাপটপ, মোবাইল কিন্তু আপনারা চার্জ দিতে পারবেন। আর এটা হচ্ছে এই টেন্টটা।
আর টেন্টের সামনে দেখুন বসার জন্য কিন্তু একটা টেবিল আছে, দুটো চেয়ার দেওয়া আছে। আপনারা কিন্তু এখানে বসে খাওয়া দাওয়া করতে পারবেন, বিকেলের টাইমটা একটু বসতে পারবেন এখানে। আর এদিকেও দেখুন একটা টেন্ট আছে, এটাতে কিন্তু আপাতত একজন আছেন, একটা গ্রুপ আছেন এখানে, ওনাদের ব্যাগ আছে এখানটাতে। আর এটা হচ্ছে টোটাল টেন্টের জায়গাটা। টেন্টে থাকলে আপনাদের কিন্তু টয়লেট নিয়েও কোনো টেনশন করতে হবে না। এখানে কিন্তু পরপর দেখুন 5-6টা টয়লেট রয়েছে, আপনারা কিন্তু এগুলো ইউজ করতে পারবেন। এনাদের এর ওপরে কিন্তু আরও কিছু টেন্ট রয়েছে, এই দেখুন এখানে পরপর কয়েকটা টেন্ট আছে। তার মধ্যে এই যে টেন্টটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু দুজনের জন্য, দুজন আপনারা থাকতে পারবেন এই টেন্টে। এটার সামনেও রয়েছে কিন্তু বসার জায়গা এবং একটা টেবিল। আর এইদিকে রয়েছে এটা 3 জনের টেন্ট। চলুন টেন্টটা একটু দেখিয়ে দিই আপনাদের। এই দেখুন এটা কিন্তু 3 জনের টেন্ট। এই ধরনের টেন্টে আপনারা থাকতে পারবেন। ভেতরে দুটো ফ্যান আছে এবং লাইট রয়েছে এখানে একটা। এরও সামনে রয়েছে দেখুন বসার জায়গা। এইদিকেও রয়েছে কিছু টেন্ট। বন্ধুরা এখানে যা আছে সব কিন্তু দুজন থাকার মতো টেন্ট। আর এইদিকে রয়েছে এই টেন্টে থাকলে আপনি যদি টয়লেট ইউজ করবেন যখন, তখন কিন্তু এই টয়লেটগুলো আমরা ইউজ করতে পারবেন। পরপর করে টয়লেট দেওয়া আছে এখানে, 3-4টে টয়লেট আছে। আর এটা হচ্ছে পুরো জায়গাটা। বন্ধুরা এদিক দিয়ে আসার পরে এখানে চলে এসেছি, এখানে দেখুন এনাদের পরপর দুটো রয়েছে প্রিমিয়াম কটেজ। আর এগুলো পাওয়া কিন্তু একটু চাপের। কেন চাপের সেটা আমাদের রুমে যাওয়ার পরে দেখাবো। তার আগে দেখাই, দেখুন ঢোকার আগেই রয়েছে এখানে একটা সেন্টার টেবিল, দুটো কিন্তু চেয়ার আছে। আপনারা এখানে বসতে পারবেন, বিকেল সন্ধ্যে টিফিনগুলো করতে পারবেন, রাতের খাওয়া দাওয়া করতে পারবেন। আর এখান থেকে বাইরের ভিউটা এরকম। এটা হচ্ছে এনাদের প্রিমিয়াম কটেজ, দেখতে পাচ্ছেন। চলো রুমটা ভালো করে আপনাদের দেখিয়ে দিই। এই দেখুন এটা হচ্ছে রুম। আর সবার আগে দেখাই আপনাদের, এটা কিন্তু অনেকটা বড় জায়গা রয়েছে, বিরাট বড় স্পেস দেখতে পাচ্ছেন এখানে। এইদিকে অনেকটা জায়গা আছে, এইদিকেও দেখুন দুদিকে প্রচুর জায়গা আছে। আর মাঝে রয়েছে কিন্তু এই বেডটা। এখানে 2 থেকে 3 জন খুব ভালোভাবে থাকতে পারবেন। বেডের উপরে দেখতে পাচ্ছেন দুটো পিলো আছে, রয়েছে একটা টাওয়েল এখানে। আর এটা হচ্ছে রুমটা টোটাল। আর এইদিকে রয়েছে দেখুন একটা বেসিন, সঙ্গে একটা মিরর, আর নিচে ডাস্টবিন দেখতে পাচ্ছি। এখানে কিন্তু হ্যান্ড ওয়াশ রাখা আছে এনাদের। চলুন এবার টয়লেটটা আপনাদের দেখিয়ে দিই। প্রিমিয়াম রুমের প্রিমিয়াম টয়লেট। এখানে দেখুন ঢুকে যেটা দেখতে পাচ্ছি, প্রথমে দেখা যাচ্ছে একটা বাথটাব রয়েছে এখানে, বেশ ভালো সাইজের বাথটাব এখানে। আর এদিকে রয়েছে একটা ওয়েস্টার্ন কমোড, এদিকে মগ বাকেট সঙ্গে বিভিন্ন জিনিসপত্র আছে, সঙ্গে রয়েছে শাওয়ার। আর এটা যেটা স্পেশালিটি, একটা ক্যাম্প সাইডে এসে একটা অফবিট জায়গায় আপনারা কিন্তু এইরকম বাথটাব পেয়ে যাবেন। বন্ধুরা আপনাদের সম্পূর্ণ মাই ইকো ক্যাম্প কিন্তু ঘুরিয়ে দেখালাম, তার সঙ্গে দেখালাম এনাদের যে কটেজগুলো আছে, নর্মাল কটেজ, প্রিমিয়াম কটেজ, সঙ্গে কিন্তু বিভিন্ন টেন্টগুলো আপনাদের ঘুরিয়ে দেখালাম এনাদের খাওয়া দাওয়ার কী পরিস্থিতি আছে, কেমন কী ব্যবস্থাপনা এবং কোয়ান্টিটি এবং কোয়ালিটি কেমন, A to Z তথ্য কিন্তু আপনাদের দিয়েছি। এবার চলে এসেছি এখানকার যে রিসেপশন আছে সেখানে, এবং যিনি ম্যানেজার বাবু আছেন তার সঙ্গে জেনে নেব এই যে প্যাকেজগুলো আছে এগুলো রেট কেমন কী আছে। আচ্ছা বিষ্ণুদা, আপনাদের প্যাকেজগুলো স্টার্টিং কত থেকে হচ্ছে? স্টার্টিং আপনার 1300 থেকে স্টার্টিং হচ্ছে, যেটা টেন্ট আছে আপনার ফ্যামিলি হোক কি গ্রুপ টেন্ট হোক, সবগুলো টেন্ট আপনার 1300 থেকে স্টার্টিং আছে। 1300 টাকায় পার হেড পার ডে 4 টাইম খাবার, সকাল সন্ধ্যা চাই বিস্কুট, ওয়েলকাম ড্রিঙ্কস সব থাকবে। আচ্ছা আচ্ছা। আর তার সঙ্গে যেগুলো আপনার কটেজ আছে, নন এসি কটেজ তো কিছু আছে মনে হয়? নন এসি আছে, নন এসিতে আপনার ফ্যামিলি কটেজ হলে 2 জন করে থাকবে, ওটা হলে 1800 করে পার হেড। আচ্ছা। আর ওইটা আপনার দিয়ে এসি নেবেন তাহলে 2200 করে পার হেড হয়ে যাবে। আপনার ডিলক্স প্রিমিয়াম ক্যাটাগরি আছে, ওটা 2500 আছে, 2800 আছে, সব পার হেড। ডিলাক্সটা দেখিয়েছি। আর প্রিমিয়াম যেটা দেখলাম ওটা ওই বাথরুম থাকবে, হ্যাঁ, পার হেড 1800 টাকা করে, 1800 টাকা, হ্যাঁ, প্লাস 4 টাইমের খাওয়া দাওয়া। হ্যাঁ হ্যাঁ সব। আচ্ছা আচ্ছা। বুকিং এর জন্য নাম্বারটা আপনার একটা নাম্বার হচ্ছে 7008 349 353, আর একটা নাম্বার হচ্ছে 7849 আচ্ছা 01 8866।